আজকের এই ভিডিওটা তাদের জন্য উপকার হবে যারা আইডিয়া নিতে চাচ্ছেন যে চাকরির পাশাপাশি অর্ধেক বেলায় যারা বাইক চালাতে চান, মানে দুপুরের পর থেকে বাইক চালালে কয় টাকা ইনকাম হইতে পারে সেটার একটা আইডিয়া নিতে যাচ্ছিলেন, তাদের জন্য এই ভিডিওটা উদাহরণস্বরূপ হতে পারে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার লোকেশনে চলে আসছি। ওকে ওকে, আপনি কি নাজমুল ভাই? 10 নম্বর দিয়ে যাবেন নাকি বনানী দিয়ে? 10 নম্বর দিয়ে যাই। নম্বর দিয়ে আবার জ্যামটা হবে না? কোন দিক দিয়ে যে জ্যাম লাগা আছে এটা তো এখানে বসে থেকে বোঝার উপায় নাই ভাইয়া, গুগল ম্যাপ চালু করলে দেখা যাবে। চলেন যে দিক দিয়ে আপনি বলেন আমি ওই দিক দিয়ে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি না, আজকে মাত্র 600 টাকার টার্গেট, মানে খরচাপাতি বাদ দেয়া 600 টাকার টার্গেট আজকে বাইক চালিয়ে ইনকাম করব। আর কেন যে এটা করব সেটার পিছনে কারণ হচ্ছে মোটরসাইকেলের মিটার এখন 2774 চলতেছে, অর্থাৎ মোবিল চেঞ্জ করার পরে 2774 কিলোমিটার মোটরসাইকেলটা আমি চালাইছি। তো মোটরসাইকেলের মোবিলটা চেঞ্জ করা খুব জরুরি হয়ে পড়ছে। এই খরচাপাতি বাদ দিয়ে যদি 600 টাকা রাখতে পারি, সেই 600 টাকা দিয়েই আজকে আমি আমার মোটরসাইকেলের মোবিলটা চেঞ্জ করে ফেলবো, সেই টার্গেট নিয়ে বাসা থেকে বের হয়েছি। চলেন আজকে রাইড দিব কম, আর সময়টা হচ্ছে এখন দুপুর 2:55, মানে 3টা বাজে। অল্প কয়েকটা ট্রিপ দিয়া এই টাকাটা ইনকাম করার চেষ্টা করব। এটা আজকে প্রথম ট্রিপ, 18 ট্রিপ, 254 টাকা ভাড়া, যাচ্ছে হচ্ছে কমলাপুর। যাত্রীকে যেখান থেকে উঠাইছি সেখান থেকে তার গন্তব্যের দূরত্ব ছিল হচ্ছে 15.5 কিলোমিটার, আর সময় লাগবে বলতেছিল 45 মিনিটের মতো। সাইড করবো ভাইয়া, 254 টাকা 45 পয়সা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রথম ট্রিপ 260 টাকা পাইলাম, এবার সময় লাগছে হচ্ছে 37 মিনিট। তো রাস্তা অনেকখানি, একটু জ্যাম পাই নাই ধরতে গেলে, মাঝখানে এক জায়গায় শুধু সিগন্যাল পাইছিলাম, এর জন্য তাড়াতাড়ি আসতে পারছি। 15 কিলোমিটারের মতো রাস্তা চালাইতে হচ্ছে। যাই হোক, এখন আবার পরের ট্রিপ, বড় বড় 2-3টা ট্রিপ পেলে তো কাম হয়ে যেত, কিন্তু সমস্যা হইলো বৃষ্টির ফোঁটা পড়তেছে রে ভাই। বাবা রে রাস্তা রে। আমি বাউন্ডুলে ঘুরি যে আমারে বাসবে ভালো, তার আকাশে উড়ি। আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি। ভাই কি সাহেব ভাই সংসদের সামনে যাবেন? সমস্যা নাই, চলেন। নেন ভাই, তো বৃষ্টি হয়েছে তো হেলমেটটা হালকা ভিজা আছে। শুরু করি ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আগে যাচ্ছি নামানোর পরে গাড়ি আর থামায় নাই, জাস্ট ক্যামেরাটা বন্ধ করছে, সাথে সাথে আবার ট্রিপ ঢুকে গেছে। 145 টাকার একটা ট্রিপ, যাত্রী যাবে হচ্ছে সেই সংসদ ভবনের ওইদিকে। 145 টাকা অনুযায়ী রাস্তা খুবই কম, মাত্র 6.5 কিলো, অলরেডি 500 মিটার চলে আসছে। একদিক দিয়ে চিন্তা করলে পাঠাবের এই শর্ট ট্রিপ গুলো দিলেই লাভ, কারণ আগের ট্রিপটা 15 কিলোমিটার বা তার বেশি রাস্তা চালায় আমি পাইছি ভাড়া মাত্র 250 বা 260, আর এটা 6 কিলোমিটার বা 6.5 কিলোমিটার চালে ভাড়া পাবো আমি 150। এই ট্রিপটার তুলনায় আগের ট্রিপটা হিসাব করলে আগের ট্রিপটার ভাড়া হওয়া উচিত ছিল 350 টাকার মতো, কিন্তু সেখানে 100 টাকার মতো আমি কম পাইছি। তাই বলা যায় যে পাঠাবে ছোট ছোট ট্রিপ গুলো দিলে লাভ বেশি হয়, কিন্তু ছোট ট্রিপ সবসময় পাওয়া যায় না, পাওয়া গেলেও যাত্রীকে পিক আপ করতে হয় অনেক দূর থেকে, তখন আবার পোষায় না। তাই ঘুরে ফিরে সেই এক কথাই সব ট্রিপে আপনাকে মারতে হবে, তাইলে যদি আপনার পকেটে কিছু টাকা ঢুকে। চলেন সংসদ ভবনের দিকে যাই। 145 টাকার ট্রিপ, সময় লাগবে এখন 23 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে, তার মানে সামনে হালকা একটু জ্যাম ট্যাম হওয়ার সম্ভাবনা আছে। 145 টাকা ভাই, 5 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। 405 টাকা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ইনকাম হইলো 2 ট্রিপ দিয়া। এরকম আর 400 টাকা ইনকাম হইলেই তো হয়ে যেত, মানে 800 টাকা হইতো, সেখান থেকে খরচাপাতি বাদ দেওয়া 600 অনায়াসে টিকতো। এখন কি ধানমন্ডি টান দিয়ে চলে যাওয়াটাই মনে হয় ভালো হয় কিনা, ধানমন্ডি টান দিয়ে চলে যাই। একবার ভাবছিলাম যে এই মোড়েই দাঁড়াই, পরে ভাবলাম যে না, ধানমন্ডি যাওয়াটাই ভালো হবে, কারণ ধানমন্ডি গেলাম অ্যাপে ট্রিপ পাওয়ার সম্ভাবনা থাকবে, আর এখানে দাঁড়াইলে কন্ট্রাক্টে যাওয়ার জন্য মানুষজন এসে খালি খোঁচাবে। সবার বাংলাদেশের সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ, মাত্র 14 টাকা প্রতি হাজারে, আর সেট মানি একদম ফ্রি, আনলিমিটেড, শুধুমাত্র উপায় করতে পারবেন। যে একটা অবস্থা ভাই জ্যামের এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবছিলাম গুলশানের একটা ট্রিপ নিব ভাই, বুঝছেন, তা পাইলাম না। আমার বাসা মিরপুরে, তো গুলশানের পাইলে ভালো হইতো। ধানমন্ডিতে ঢুকে আজকে কুফা লেগে গেছে। ধানমন্ডিতে ঢুকছিলাম সেই 4টার সময়, আর এখন বাজে হচ্ছে 6:30, মানে 2.5 ঘন্টা ধানমন্ডিতে বসে বসে আমি মাছি মারা ছাড়া আর কোনো কাজই করতে পারিনি। একটা ট্রিপ খুব খুঁজতেছিলাম যে গুলশান বনানীর একটা ট্রিপ যদি পাই তাহলে ভালো হয়, যে গুলশান বনানী ঢুকে আবার ওইখান থেকে আরেকটা অ্যাপের ট্রিপ আমি শিওর পাবো মিরপুরে যাওয়ার জন্য, কিন্তু শেষমেশ আসলে ট্রিপ আমার ভাগ্যে জুটছে 2.5 ঘন্টা পরে, আর তাও জুটছে সেই যমুনা ফিউচার পার্কের উল্টা পাশে। 220 টাকা ভাড়ার একটা ট্রিপ এটা, তো বাধ্য হয়ে এখন আবার যমুনা ফিউচার পার্কের উল্টা পাশে যাবো। ওইখান থেকে তো আর ট্রিপ পাবো বলে মনে হয় না মিরপুরের।
যাই হোক, এটাও যদি দেই তাহলে 625 টাকার মতো ইনকাম হবে। 100 টাকা ইনকাম করতে চাইলেও মনে হয় না 800 টাকা আর আজকে ইনকাম হইলো। চলেন যমুনা ফিচার পার্কের দিকে আগাই। এখান থেকে রাস্তা হচ্ছে 15 কিলোমিটার, আর ম্যাপে দেখাইতেছে 37 মিনিট লাগবে। তার মানে এই ট্রিপটাতেও কিছুটা জ্যামের বেগ পোহাইতে হবে আমার। ওই ট্রিপটা কমপ্লিট করতে করতেই হয়তো বা 7টা বা তার বেশি বেজে যেতে পারে। ভাই আমি ভিতর দিয়ে গুলশানে ঢুকে যেতাম, গুলশানে ঢুকলে আশা করা যায় মিরপুরে একটা ট্রিপ পাবো আমি। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। রাস্তা দাঁড়ানো যাবে না, তাই টান দিয়ে এসে পড়ছি। ভাড়াও দেখে নেই 220 টাকা ভাড়া। হায় হায়, 230 টাকা দিছে, 10 টাকা বেশি দিছে ভাই। ওই জ্যাম পড়ছিল তো, জ্যামের কারণে হয়তো বা খুশি হয়ে 10 টাকা বেশি দিছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন আমি ওই গুলশানে আবার এই ভিতর দিয়ে রাস্তা আছে, ঢোকা যায়, কিন্তু যে গ্যাঞ্জাম দেখতেছি, ভাবছিলাম যে গুলশানে একটু ঢুকি বা বনানীতে, তাহলে একটা ট্রিপ পাবো আবার মিরপুরের। কিন্তু ঢুকে কি ভুলই করলাম নাকি, যে পরিমাণ ভিড় দেখতেছি তাতে তো খুব কষ্ট হয়ে যাবে গুলশান ঢোকা এখন। আচ্ছা, কাশি দিয়ে যান সেটা। কাঁচা বাজারের আশেপাশে না? আবার হ্যাঁ, আবার সিগারেট আচ্ছা আচ্ছা, কাশি দিয়ে যাবেন তো? হ্যাঁ। কোথাও লাগবে না, রাব্বানির উল্টা পাশে ও আচ্ছা, রাব্বানির উল্টা পাশে। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় এখন রাত 8:10। বলছিলাম না যমুনার থেকে গুলশানে ঢুকতেছি, এবং গুলশানে ঢুকলে একটা মিরপুরের ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তাই করছি এবং তাই পাইছি। একটা ট্রিপ অলরেডি পাই গেছি। গুলশান 2 এসে দাঁড়ানোর পরে রাত্রি যাবে হচ্ছে মিরপুর 6। যদিও আমার মিরপুর 6 না, মিরপুর 12 হইলে ভালো হইতো, কিন্তু মিরপুর 6 যেহেতু কাছাকাছি, তাই যাত্রীটাকে পিক আপ করে সাথে সাথে আবার রওনা দিয়ে দিছি মিরপুর 6-এর দিকে। কিন্তু সমস্যা হয়েছে একটা, আপনাদের আজকে টাকার হিসাবটা আমি বেশ কয়েকবার ভুল বলছি। এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে হচ্ছে 640 টাকা, আমি 615 বা 10 বা এই টাইপের কিছু একটা বলছি আর কি। যাক, হিসাবে ভুল ছিল, এখন সংশোধন করে নিলাম। আর যে যাত্রীকে এখন নিয়ে যাচ্ছি মিরপুর 6-এ, তার ভাড়া হচ্ছে 200 টাকার মতো। তো ওনার কাছ থেকে যদি 200 টাকা পাই, আর আগের ছিল 640, তার মানে 840 টাকা আজকের ইনকাম হবে ইনশাল্লাহ। চলেন যাত্রীকে নিয়ে তার গন্তব্যে নামায় দেই। তার গন্তব্যে পৌঁছাইতে আর রাস্তা বাকি আছে 7.1 কিলোমিটার, যাইতে সময় লাগবে 21 মিনিট। আমরা কাল সে ঘুরে আসছি দেখে আসতে পারছি ভাই, ক্যান্টনমেন্ট দিয়ে যে জ্যাম পড়ে আসা খুব কষ্ট। ক্যান্টনমেন্টের সুবিধা হচ্ছে ক্যান্টনমেন্টের রাস্তাটা শর্ট হয়, হ্যাঁ, কিন্তু ভাই সব গাড়ি ওই দিক দিয়ে ঢুকে তো অনেক জ্যাম পড়ে যায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যা বলছিলাম তাই, 840 টাকা ইনকাম হইলো আলহামদুলিল্লাহ। আজকের জন্য আর কোনো আসলে আফসোস নাই, কারণ টার্গেটই ছিল 800 টাকার। যদি আরো 200 টাকা বা 150 টাকা ইনকাম হইতো তাহলে সেটা হইতো, কিন্তু যেহেতু হয় নাই আর টার্গেট যেহেতু ছিল 800 টাকা, তাইলে আর আফসোস টাকার কোনো কারণই নাই। বলছিলাম না আজকে মোটরসাইকেলে মোবিলটা চেঞ্জ করব, হ্যাঁ, একমাত্র এটাই উদ্দেশ্য ছিল আজকে বের হওয়ার পিছনে আর রাইড শেয়ার করার পিছনে। এখন যাব আপনাদেরকে একটা মোবিলের সন্ধান দেব, যেটা কম দামে আপনারা কিনতে পারবেন, কিন্তু সিনথেটিক মোবিল। আপনারা চাইলে 2500 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত আপনি মোবিলটা চালাতে পারবেন। আমার আগের গাড়িটা যে ছিল, মানে ওই অ্যাপাচি আরটিআর, ওইটা তো আমি সেম মোবিলটা ইউজ করতাম, এবং এটা কেনার পরেও আমি অলরেডি ওই মোবিলটা ইউজ করছি একবার। চলেন এত কথা না বললে মোবিলটা দেখাই। আর যাই হোক, মোবিল করতেছি, আসলে কিন্তু এটার নাম মোবিল না, এটার নাম হচ্ছে ইঞ্জিন অয়েল। তো আপনারা অনেকে আবার ভুল ধরেন, আমার ভাই এই ভুলটা ধরেন না প্লিজ, কারণ ম্যাক্সিমাম মানুষ এই মোবিলই বলে, ইঞ্জিন অয়েল খুব কম মানুষই বলে। চলেন বেশি কথা না বললে ইঞ্জিন অয়েলটা আপনাদেরকে দেখাই। জায়গা আছে, জায়গা আছে। আরে ভাই মোবিল পাল্টামো। পড়বো না, সাইড করেন ভাই, ভিজা গেলাম। একদম তীরে এসে তোরে ডুবে গেল। মুস না ভাই, এটা মুস, এটা মুস, এটা একটু মুস, আমার শরীর ভিজা।
মোটরসাইকেলে ইঞ্জিন অয়েল ঢুকানো শেষ, যেটা আসলে দিতে চাইছিলাম এটার নাম হচ্ছে হুন্ডাই সিনথেটিক 10W40, কিন্তু আসলে ওইটা পাইলাম না, ওইটার সাপ্লাই নাকি বন্ধ। আচ্ছা, দামটা আপনাদের বলে দিই। এটার দাম ছিল 600 টাকা। 600 টাকা হইলে আমি ওইটা বাইকে দিতে পারতাম, কিন্তু যেহেতু মার্কেটেই নাই তাই আর দেওয়া হয় নাই। তাই আরো 250 টাকা বেশি দেওয়া শেলের লং রাইডটা নিয়ে নিলাম, মানে 850 টাকা। এটা হচ্ছে 6000 কিলোমিটার নাকি চালানো যায়, কিন্তু আসলে এতটা না, ওই 3000 বা 2800 বা 3200 এর ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত। শেলের একটা বিষয় ভালো যে এটা স্ক্যান করে বোঝা যায় যে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা। যাই হোক, আবার কেউ ভাইবেন না যে ইঞ্জিন অয়েল কোম্পানি থেকে আমাকে স্পন্সর করছে। স্পন্সর যদি করতো তাহলে অবশ্যই আমি 2টা মোবাইলের নাম বলতাম না। স্পন্সর না ভাই, যেটা নিজে ইউজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে শেল অথবা এই যে হুন্ডাই যে ইঞ্জিন অয়েলটার কথা বললাম, আপনারা এই দুইটার একটা ইউজ করতে পারেন। বিশেষ করে হুন্ডাইটা কম দামে ভালো পারফরমেন্স দেয়, আর শেলটা 250 টাকা বেশি হইলেও হুন্ডাইয়ের চেয়ে আরো ভালো পারফরমেন্স দিবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং আপনার যদি কোনো রকম উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর ফেসবুক এবং ইউটিউব যেখান থেকে দেখেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যাক, এই ছিল আজকে ভিডিও। যারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। উপায় দিয়ে কিন্তু অটো টোল পেমেন্টও করতে পারবেন। তাই না? হ্যাঁ, চলেন। উপায়, কম খরচে নিরাপদ লেনদেন।